প্রকৃতি দিগন্ত বিস্তৃত, উন্মুক্ত সকলের জন্য। প্রতিটা জীবিত পশু, পাখি, মানুষ সবার কাছে প্রকৃতি নিজেকে অবাধভাবে মেলে ধরেছে। কিন্তু কালক্রমে মানুষ নিজের উন্নয়ন, আধিপত্য ও অধিকার বিস্তারের লড়াইয়ে বড় বড় বিল্ডিং, কলকারখানা ইত্যাদিতে রূপান্তরিত করেছে। ফলে বন্য পশু পাখিদের বাসস্থানে হয়েছে ঘাটতি। তবে কিছু মানুষ আজও নিজের ঘরবাড়ি বলতে প্রকৃতিকেই বোঝে। বন জঙ্গলের মাঝে জন্মেই বড় হয়। তারা ততটাই প্রকৃতি থেকে নেয় যতটুকু তাদের প্রয়োজন। তাদের কাছে সেটা মন্দিরের মতো পবিত্র। প্রকৃতি এবং প্রকৃতির পশু পাখি নিয়েই তাদের জীবন, তারাই তাদের পরিবার। এমনই দুজন হলো বোমান এবং বিলি। রঘু নামের এক হাতিকে নিজেদের সন্তানসম ভালোবাসা ও যত্ন দিয়ে পালন করেছে। এটা কোনো কাল্পনিক গল্প নয়, বরং এটা একটা বাস্তব জীবনের গল্প। বলছিলাম 95 একাডেমি অ্যাওয়ার্ড অস্কার জয়ী ডকুমেন্টারি শর্ট ফিল্ম দি এলিফ্যান্ট হুইসপারের কথা। মুভির শুরুতেই আমাদের জানানো হয় তামিলনাড়ুর মধুমালাই টাইগার রিজার্ভে এশিয়ার সবথেকে পুরনো থেপাক্কারু এলিফ্যান্ট ক্যাম্প অবস্থিত। 140 বছর আগে প্রতিষ্ঠিত এই ক্যাম্পটি অনাথ, পথ হারানো, দলছাড়া হাতিদের জন্য সবচেয়ে বড় আশ্রয়স্থল। দক্ষিণ ভারতের এই অংশে কাট্টু-নাগায়ন সম্প্রদায়ের লোক বসবাস করে, যার অর্থ জঙ্গলের রাজা, যার মধ্যেই একজন হলো বোমান। তিনি একধারে পূজারী এবং মাউথ। হাতি দেখাশোনার দায়িত্ব তাদের পূর্বপুরুষ ধরেই চলে আসছে। এই সম্প্রদায়ের লোকেরা বহু বছর ধরে জঙ্গলে বসবাস করার ফলে পশু পাখিদের প্রতি ছিল আলাদা টান। এরপর বিলিকে দেখানো হয়, সে বোমানের সাথেই থাকে। একদিন তাদের কাছে বন দপ্তর থেকে কল আসে যে একটা হাতির বাচ্চা দেখাশোনা করার দায়িত্ব দেওয়া হয়। এই হাতিটার নাম রঘু। তার অবস্থা ভীষণ শোচনীয়। তার লেজটা কুকুরে কামড়ে দেওয়ার ফলে পোকা ধরে গেছে। শুধু এটাই নয়, কারেন্টের তার লেগে রঘুর মায়ের মৃত্যু হয়েছিল। জঙ্গলে খাবারের ভাটা পড়লে ছোট্ট রঘু জঙ্গলের সবার সাথে খাওয়ার যুদ্ধে পেরে ওঠে না। এরপর ঘটল আরেক বিপত্তি। সে তাদের দল থেকে বিচ্ছিন্ন হয়ে পড়ল। বন বিভাগ থেকে তাকে দলের সাথে মিলিয়ে দেওয়ার অনেক চেষ্টা করছিল, কিন্তু কাজ হয়নি। কারণ কুকুর, বিড়াল এবং যে কোনো পশুদের মা তাদের গায়ের গন্ধ শুনেই শনাক্ত করে। অতএব রোমান এবং বিলিকে রঘুর দেখাশোনা করার দায়িত্ব দেওয়া হয়। রঘুর অবস্থা খুবই স্পর্শকাতর। তাকে পুরোপুরি সুস্থ করতে বেশ সময় লাগে। মনে হচ্ছিল তাকে বাঁচানো সম্ভব নয়, কিন্তু দুজনের ভালোবাসা, যত্ন এবং অনেক পরিশ্রমে রঘুকে সুস্থ করে তোলে। সময়ের চাকা ঘুরতে ঘুরতে রঘুর দেখাশোনা করতে 3 বছর সময় কেটে যায়। রঘু এখন বড় হয়ে গেছে। শুধু তাই নয়, রোমান এবং বিলির পরিবারের একজন সদস্য। রোমান রঘুর গলায় ঘণ্টা বেঁধে দেয়, যাতে হারিয়ে গেলেও তাকে খুঁজে পাওয়া যায়। এরপর আমাদের রঘুর বন্ধু কৃষ্ণকে দেখানো হয়। কৃষ্ণ রঘুর থেকে বড়। মানুষ হোক বা হাতি, এরা নিজের প্রজাতিকেই দেখে ভালো খারাপ অভ্যাসটা শিখে। যেমন কৃষ্ণকে দেখে রঘু ঘাস ছিঁড়ে কেমন ভাবে খেতে হয় সেটা রপ্ত করে নেয়। রোমান নিজের বাচ্চার মতোই রঘুকে সাবান দিয়ে স্নান করে দেয়। রঘুও বদমাইশিতে কিছু কম যায় না। বারণ করা সত্ত্বেও সাবান ফেনা মুখে নিয়ে গিলে ফেলে। বিলি রঘুকে একজন সন্তানের মতোই সেবা করে। তার দেখাশোনায় নিজের দুঃখ কষ্ট সব ভুলে যায়। আচ্ছা, এবার জানা যাক বিলির কথা। তার জীবন খুবই কঠিন সময়ের মধ্য দিয়ে গেছে। তার প্রথম স্বামীকে জঙ্গলে বাঘে মেরে ফেলেছিল। কাট্টু-নাগায়ন প্রজাতি হওয়ার কারণে তাকে জঙ্গলে হাতি দেখাশোনা করার দায়িত্ব দেওয়া হয়। কিন্তু তিনিই হলেন তামিলনাড়ুর প্রথম মহিলা যিনি হাতি দেখাশোনা করার অফিসিয়াল কেয়ারটেকার ছিলেন। তিনি মানতেন রঘুকে তারা ভগবানের আশীর্বাদ রূপে পেয়েছেন। ফলে স্বভাবতই তাদের মধ্যে ছেলে আর মায়ের মতোই সম্পর্ক গড়ে উঠেছে। কিছু সময় আগে মেয়ের মৃত্যু তাকে ভিতর থেকে ভেঙে দিয়েছে। এখনো মনে আছে, রঘু তাকে কাঁদতে দেখে সুর দিয়ে তার চোখের জল মুছে দিত। রঘু যেন তার দুঃখ কষ্ট ভুলে থাকার শান্তির নীড় ছিল। প্রমাণ জানাই, হাতিদের দেখাশোনা করা খুবই দায়িত্বপূর্ণ একটা কাজ। হাতিদের সাথে থেকে সে বুঝেছে এরা খুবই ভাবুক কিন্তু বেজায় বুদ্ধিমান প্রাণী, কিন্তু কখনো আবার প্রাণ নাশকও হয়ে ওঠে। জঙ্গলে বসবাসকারী মানুষ জঙ্গল থেকে এদের খাদ্য সংগ্রহ করে। তারা হাতিদের ভয় পায় না বললেই চলে, বরং তাদের সাথেই থাকে। বিলি এর মধ্যে জেনে গেছে রঘুবাবু কি কি খেতে পছন্দ করে। এই যেমন আটা, নারিকেল, আবার কখনো গুড়ের নাড়ু। আদর যত্ন শুধু এইটুকুই নয়, তাকে ঘুমানোর আগেই আবার স্ট্র দিয়ে দুধ খাওয়ানো হয়। প্রকৃতির চাকা ঘুরে এখন বর্ষাকাল। বৃষ্টির সময় অবশ্য ঘাস খুব সহজেই পাওয়া যায়।
গ্রামে কিছু বিশেষ পুজোর দিনে হাতিকে মালা পরিয়ে ভগবান গণেশের থেকে আশীর্বাদ চাওয়া হয়। সব হাতি ভগবান গণেশকে প্রণাম করে। বোমানের মতে তাদের হাতির সেবা করার মানেই ভগবানের সেবা করা। হাতির সেবা করলেই তাদের ঘরে অন্ন জুটবে। সত্যি বলতে এই দুটো মানুষের হাতি ছাড়া তাদের আর আপন কেউ নেই। আস্তে আস্তে সময় বদলায়। সবুজে ঢাকা ঘন জঙ্গল হয়ে যায় শূন্য। গাছের পাতা ঝরছে। সূর্যের প্রখর তাপের কারণে তাদের জঙ্গল তার রূপ পাল্টাচ্ছে। এক সময় হাতিরা রোদের মধ্যে খাবারের জন্য এদিক ওদিক ঘুরে বেড়ায়। প্রচন্ড দাবদাহের কারণে কিছু হাতির মৃত্যুও হয়। এমন সময় বন দপ্তর থেকে একটা বাচ্চা হাতির দায়িত্ব বোমানকে দেওয়া হয়। এই ছোট হাতির নাম আম্মু। বোমান আর বিলি আম্মুকে তাদের সাথে নিয়ে আসে। এখন তারা রঘুর সাথে আম্মুরও দেখাশোনা করতে থাকে। প্রথমে রঘু আম্মুর উপর খুব হিংসা করে, কারণ বাবা মায়ের ভালোবাসায় এখন ভাগ বসছে। কিন্তু সময়ের সাথে রঘু আর আম্মুর মধ্যে বন্ধুত্ব হয়ে যায়। তারা এখন একসাথে খেলা করে। কিন্তু সম্পর্কটা যে এই দুজনের মধ্যে ঠিক হয়েছে এমনটা নয়, বরং বোমান এবং বিলি দীর্ঘদিন একসাথে থাকার ফলে তাদের মধ্যে দূরত্বটা কমে এবং তারা বিয়ে করার সিদ্ধান্ত নেয়। সেদিন ওরা নিজেরা নতুন জামা কাপড় পরার সাথে রঘু আর আম্মুকেও সাজায়। সম্পর্কটা পূর্ণতা পেল বিবাহ বন্ধনের মাধ্যমে। এখন তাদের 4 জনের সুখী পরিবার। বিলির একটি নাতনি আছে, তার নাম সানজানা। সেও হাতিদের খুবই পছন্দ করে, তাই সে মাঝে মধ্যে দিদাকেও হাতিদের দেখাশোনা করার জন্য সাহায্য করে থাকে। হাতিদের খুবই যত্ন ও আদর দিয়ে পালতে হয়। তাদের খেতে দেওয়া, দেখাশোনা করা, যথাযথ সময়ে দুধ খাওয়ানো, গোসল করানো, তাদের ঘর পরিষ্কার রাখা সবকিছুই দেখাশোনার মধ্যে পড়ে। তাদের বিয়ের কিছুদিন পর বন বিভাগ থেকে আরেকটা খবর আসে যে রঘুর দায়িত্ব এখন অন্য কেয়ারটেকারকে দেওয়া হবে, কারণ সে আগের থেকে অনেকটা বড় হয়ে গেছে। এই প্রস্তাবে এরা একদমই খুশি হয় না। তারা বন বিভাগকে অনেক রিকোয়েস্ট করে, কিন্তু কোনো লাভ হয় না। রঘুকে নিয়ে যাওয়ার সময় সে তাদের থেকে আলাদা হতে চাচ্ছিল না। বারবার পিছনে ফিরে তাকাচ্ছিল, যেন একটা সন্তানকে তার মায়ের কাছ থেকে আলাদা করা হচ্ছে। রঘু চলে যাবার পর সবাই খুব বিষণ্ণ হয়ে পড়ছে। শুধু কি মানুষগুলো? তেমনটা কিন্তু নয়। আম্মু কষ্টে কিছুদিন দুধও খায়নি। আর এদিকে আবার রঘু ছিল বোমান আর বিলির বেঁচে থাকার একমাত্র কারণ। আজ বিলি গ্রামে হাতিদের মা হিসাবে পরিচিতি লাভ করে। এর জন্য সে অনেক গর্ব অনুভব করত। কখনো বোমান রঘুকে দেখতে পেলে আজও সে রঘুর দিকে দৌড়ে চলে আসে। বোমান আর বিলি চাই আজকের প্রজন্ম যেন হাতিদের দেখাশোনা ও ভালোবাসতে শিখে। বোমান আর বিলি প্রথম দম্পতি যারা সফলতার সাথে দুটো অনাথ হাতিকে পালন করছিল। আম্মু আর রঘু দুজনেই অনেক বড় হয়ে গেছে। আম্মুর বয়স 3 আর রঘু 7 বছরের। তারা একদম সুস্থভাবে জীবন কাটাচ্ছে। হাতি হোক বা যে কোনো পশু, ভালোবাসা পেলে ঠিকই আবার ভালোবাসা ফেরত দেয়। মানুষ যদি নিজেদের স্বার্থ ছেড়ে বন জঙ্গলে আর পশু পাখিকে আপন করে নেয়, তাহলে প্রকৃতিও আমাদের ভালোবাসা দিবে। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিবেন আর কমেন্ট করে জানাবেন আপনাদের বাড়িতে পালিত পশু পাখির নাম। আজকের ভিডিওটি এই পর্যন্তই। দেখা হচ্ছে নতুন ভিডিওতে। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।